মজবুত ইতিহাস। যখন তিনি ভারতবর্ষে স্বাধীনতা ব্রিটিশদের বিরুদ্ধে স্লোগান তুললেন, আওয়াজ তুললেন, ইংরেজরা তার বাড়ির সমস্ত সামান আসবাবপত্র ফেলে দিয়ে তার বিবি, তার বাচ্চা, পরিবারের যত সদস্য ছিল সবগুলোকে হত্যা করার পরে জাফর থানসির রহমতুল্লাহ আলাইহিকে যখন ওখান থেকে করাচির উদ্দেশ্যে রওনার জন্য নিয়ে যাবেন, জাফর থানসির রহমতুল্লাহ আলাইহিকে মালগাড়িতে উঠালেন। মালগাড়িতে ওঠার পরে তাকে রাখলেন সিংহের মতন, বাঘের মতন একটা খাঁচার ভিতরে, যে খাঁচার উপরিভাগে শুধুমাত্র লোহার কাঁটা যুক্ত বিষয় এমন ছিল, না মাথা উঠানোর ক্ষমতা না মাথা নামানোর ক্ষমতা, নিচের দিকেও এমন বিভৎস অবস্থা। সেই রকম জায়গায় থানসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি এই রকম অবস্থায় কখনো হুঁশ কখনো বেহুশ, কারণ যে নির্যাতন ওই অবস্থায় চালানো হয়েছে। করাচির প্রান্তরে যখন পৌঁছালাম, জেলখানার ভিতরে যখন নিয়ে গেল, রাত্রির বেলায় জেলখানার ভিতরে রাখা হলো, হঠাৎ করে আমি দেখলাম একটা দুর্গন্ধ আমার সামনে। আমি সঙ্গে সঙ্গে সাথী সঙ্গীদেরকে বললাম, এই দুর্গন্ধ কোথা থেকে আসে? আমরা একটা জানালা দিয়ে উঁকি মারলাম, দেখলাম একটা পুরা গন্ধ। তো আমরা যখন উঁকি মারলাম তখন দেখলাম প্রায় শত শত আলিমদেরকে উলঙ্গ অবস্থায় তাদেরকে জ্যান্ত পুরানো হচ্ছে এবং তারা পুড়ছে, আর তাদের দুর্গন্ধ সেইগুলো আমাদের নাকে আসছে। তখন আমরা এই দেখার পরে আমরা ভাবলাম হয়তো আমাদেরও এই পালা এবার হবে, কিন্তু যখন দেখলাম যে না, এদেরকেও এইভাবে নির্মম অত্যাচার চালিয়ে শহীদ করা হচ্ছে, জাফর থানসির রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা অনেক খুশি হলাম, আনন্দ পেলাম, আমাদের চেহারায় মুচকে হাসি আসলো। যখন ইংরেজ কারারক্ষীরা দেখলো এদের মুখে চেহারায় মুচকে হাসি, তোমরা হাসো কেন? বলে আমাদের হাসার কারণ হলো এইটা, আমরা মুসলমান ইমানওয়ালা, এই দেশের জন্য রক্ত দিয়ে শহীদ হব। আমরা দেখছি আমাদের ভাইয়েরা যেভাবে শহীদ হচ্ছে, তারাও জান্নাতের মেহমান হচ্ছে। আমরা এই জন্যই সন্তুষ্ট যে আমরাও আগামীতে জান্নাতের মেহমান হবার জন্য জেলখানায় এসেছি, তাই আমরা সন্তুষ্ট। ইংরেজ কারারক্ষীরা বলল, না, এদের ফাঁসির অর্ডার ক্যান্সেল করে দাও, কারণ এরা হাসবে, এরা খেলবে, এরা তৃপ্তি পাবে, এরা আনন্দ পাবে, এইটা আমরা জালিম কখনো চাই না। অর্থাৎ ফাঁসি রদ করে দাও। এদেরকে যতক্ষণ পর্যন্ত এদের চেহারায় আমরা কষ্ট না দেখব, ততক্ষণ পর্যন্ত আমরা এদেরকে ফাঁসির কাস্তে ঝুলাবো না। সেই জন্য করুণ ইতিহাস একটার পর একটা আমাদের সামনে যদি তুলে ধরা হয়, তার সময় শেষ হবে না, তার কলমের কালি শেষ হয়ে যাবে, ভারতবর্ষের ইতিহাস শেষ হবে না। কোরআনুল কারীমের একটা আয়াত আছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ইতিহাস ভুলে গেলে চলবে না, কারণ ইতিহাস থেকেই আমাদের ঐতিহ্য, ইতিহাস থেকেই আমাদের অস্তিত্ব, ইতিহাস থেকেই আমাদের বুনিয়াদ। ইতিহাস ভুলে গেছে, জাতি লাফি খাচ্ছে। ইতিহাস যদি থাকতো, আপনি গর্ব করে, আপনি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারতেন, এ দেশ কারোর বাপের নাই, এ দেশ আমার বাপের দেশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের পতাকা উত্তোলন অনুষ্ঠান জি সিদ্দিকুল্লাহ সাহেব করবে। আপনি আসেন, সামনে আসেন, মুরফিকুল্লাহ হাই সাহেব, ইমরান এদিকে চলে আয়। ঠিক আছে, নিচের দিকে, হ্যাঁ ওটা নিচের দিকে, ওরা নিচের দিকে নামবে, ওটা উঠবে। হ্যাঁ বুঝবে তো, সবাই সবাই হাত নারায়ে তাকবীর।